নমস্কার সবাইকে শুভ জামাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে এই জামাষষ্ঠীর দিন একটা অন্য ধরনের একটু রান্না করব বলে এই আমার মেয়ে, ছোটো মেয়ে, বড় মেয়ে দুজনে মিলে একটু স্মার্ট পয়েন্টে গেল টুকটাক কিছু জিনিস কিনতে। আজকে আমি রান্না করব একটু কোপ্তা পোলাও। এটা একটা নতুন ধরনের রেসিপি। এর আগে নিশ্চয়ই আপনারা আমার এই চ্যানেলে দেখেছেন আমি বিভিন্ন রকমের পোলাও করেছিলাম। তা আজকে রান্নাটা কিন্তু একদম অন্য রকমের। চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করে নিই। আজ গত 5 বছর হলো আমার বাবা মারা গিয়েছে, সেই থেকে কিন্তু আমি জামাষষ্ঠী আর আমাদের হয় না, যাই না। তাই বাড়িতে আমি যতটা পারি একটু ভালো মন্দ টুকটাক রান্না করে ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর আমি এখানে কিছুটা সলিড মাংস তুলে নিয়েছি, সেটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপর আমি এখানে 1.5 কেজি মতন চাল নিয়েছি। এটা কিন্তু বাসমতি চাল, দেরাদুন রাইস। এই চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে একটুকুন ভিজিয়ে রাখবো। এই আধ ঘন্টা 40 মিনিট কিন্তু চালটা ভিজিয়ে রাখলে চালটা বেশ ভালো গা ছেড়ে দেয়। আর ততক্ষণ আমি উনুনে বসিয়ে দিয়েছি 1 হাঁড়ি জল। জলটা বেশ গরম হবে আর তারপরে আমি চালটা ওর মধ্যে দেবো। চালটা কিন্তু ঠান্ডা জলে দিয়ে ফোটালে একদম সেটা চালটা ভালো ফুটবে না আর বাড়বেও না। বেশ চালটা গরম হয়ে যাবে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রিফাইন তেল আর পরিমাণ মতন অল্প একটু নুন। এই দেখেছেন চালটা কতটা পরিমাণ বেড়ে গিয়েছে। আর আমি একটু দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মটরশুঁটি। চালটা কিন্তু একটু আধা সিদ্ধ মতন হয়েছে আর একটু বাকি আছে। এবার আমি নামিয়ে নেবো। আর মটরশুঁটিও কিন্তু এটা এখন ফ্রোজেন থেকে নিয়ে আসে, এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, তাই খুব শক্ত, তাই চালের সঙ্গে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হয়। আর এখানে যে মাংসটা আমি নিয়েছিলাম তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর এই কুচনো পেঁয়াজ, এই ধনেপাতা কুচনো, এর সাথে আমি দিয়ে দেবো কিছুটা পাউরুটির গুঁড়ো। এটা কিন্তু দোকান থেকে কিনতে পাওয়া যাবে, এটা কিন্তু আপনাদের দিতেই হবে, তাহলে এটা বেশ ভালো একটু মাখানোটা ভালো হবে। আর স্বাদ মতো নুন তো আপনাদের দিতেই হবে। আর জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব এক এক করে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লঙ্কার গুঁড়োও আছে। 1 চামচ মতন ঘি দেবো, দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো একটু ম্যারিনেট করার মতন। আর হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম, নিয়ে ছোটো ছোটো বল আকারে কিন্তু এগুলোকে একটু রেস্টে রেখে দেবো। এই হাতে তেলটা দিলে আর হাতে জড়াবে না আর মাখাবে না, মাখানোটাও বেশ সুবিধা হবে। এইভাবে কিছুক্ষণ থাক। আর ওদিকে আমি এই দেখুন চালটা থেকে আমি বেশ এটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি। ফ্যানটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত ভাতগুলো একটু ঠান্ডা হাওয়াতে ছাড়িয়ে দিয়েছি। আর কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে সেই বলগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নেবো। এখানে কিন্তু বেশ একটু লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই মাংসের কিমা দিয়ে দেখেছেন বলগুলো কী সুন্দর দেখতে লাগছে, তাই না? যেহেতু এটা পাউরুটির গুঁড়ো মাখানো আছে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন, তা নাহলে ওপরটা কিন্তু সব পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তারপর আমি গোটা গরম মশলা সব কিছু নিয়ে নিচ্ছি এতে। তারপর একটা কড়াইতে একটু তেল বসিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করব। এখানে গোটা গরম মশলাটা আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। তেজপাতা আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, শাহজিরে আছে, আর 2-3 টুকরো দারচিনি আমি দিয়েছি। একটু সব কিছু ভালো করে এটা একটু গরম মতন হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি ছেড়ে দেবো কিন্তু আমার সেই সিদ্ধ করে রাখা ভাতটা। আর এইটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিলেই ভাতটা কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, তাই একটু পুরোপুরি সিদ্ধ হবে না। এই তখন 80 থেকে 90% মতো একটু থাকবে, মাঝখানটা কাঁচা থাকবে। আর ওপরে আমি স্বাদ মতন এখানে নুন আর চিনিটা ছড়িয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে আমার সেই মাংসের ছোটো ছোটো কোপ্তাগুলো এর মধ্যে সব আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেবো। আর অল্প একটু দুধ কিন্তু আমি এখানে গরম করে নিচ্ছি। এই দুধটা কিন্তু এর মধ্যে দিতেই হবে, এটা মাস্ট। দিলে কিন্তু এটা খাওয়ার টেস্টটা খুব বহুগুণ বেড়ে যায়। আর তারপর নামানোর আগে অল্প করে ঘি চারদিক দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে। শেষ মুহূর্তে কিন্তু মনে করে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিতে হবে আর অল্প পরিমাণ একটু কেওড়া জল দিয়ে দিতে হবে। এই দেখুন, এখানে কিন্তু কোনো গোলাপ জল বা মিঠা হয়তো কিন্তু দেবেন না। এই কেওড়া জলের সেন্টটাই কিন্তু এর মাত্রাটা বহুগুণ মাত্রাটা বাড়িয়ে দেবে, স্বাদটা দারুণ খেতে লাগবে। এই দেখুন তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ আজকের কোপ্তাকারি পোলাও। তো সচরাচর বাসন্তী পোলাওটা খাই বা অন্যরকম একটা পোলাও, কিন্তু এই পোলাওটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, এইভাবে দেখবেন দারুণ খেতে লাগবে, সুস্বাদু। আর এই দুপুরবেলা লাঞ্চের থালিটা আমি সাজিয়ে নিয়েছি। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে দেখেছেন এই আমি কোপ্তা পোলাও করেছি, পাশাপাশি করেছি চিকেন কষা আর আমের চাটনি আর স্যালাড তো আছেই। জানেন তো এই আম কিন্তু আমাদের গাছের আম। এর আগে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন আমের আমি বিভিন্ন রকম রেসিপি করেছিলাম। আর এই আমটা থেকে একটু টক মিষ্টি, তাই একটু চিনি দিয়ে আর বাতাসা দিয়ে আমি চাটনিটা করেছি। আর তার সাথে দুপুরবেলা তো আজকে দুপুরবেলা সবাই মিলে আজকে বাড়িতে আছে, একসাথে খাওয়া দাওয়াই শুরু করে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু একটা স্প্রাইট তো থাকবেই, বেশ এই গরমের সময় দারুণ খেতে লাগে। স্প্রাইটটা খাওয়া হয়ে গেল, এই গরমের সময় দারুণ খেতে লাগছে। আর সব শেষে কিন্তু আছে একটুখানি মিষ্টি দই। এটা না হলে কিন্তু হয় না, জামাষষ্ঠীর দিন একটু দই না হলে, মিষ্টিমুখ না হলে কি হয় বলুন তো। আর এই মিষ্টি দইটা কিন্তু সকলের বেশ খেতে ভালো লাগছে। আর ফ্রিজে থেকে বার করছি তো বেশ ঠান্ডা ঠান্ডা দইটা। কে কেমনভাবে জামাষষ্ঠীটা কাটালেন, কেমন তা আপনাদের কাটলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।